মেয়েরা এত কষ্ট করে যত্ন সহকারে রান্না করেই তো তার স্বামী সন্তানকে খুশি করার জন্য। প্রিয় মানুষগুলো যখন তৃপ্তি সহকারে খায় সেটা দেখে কি যে ভালো লাগে তা বলে বোঝানো সম্ভব না। এই তো চলে আসলাম রান্না করতে, স্বামীকে খুশি করতে। আজকে তার জন্য খুব মজার একটা রান্না করব। বাড়ি থেকে আনা শাকসবজি যেন শেষ হতেই চাচ্ছে না, পটলগুলো শুকিয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। গোটা গোটা পটল দিয়ে আজকে রান্না করব, তাই পটলের চামড়াগুলো উপর থেকে উঠিয়ে নেওয়ার পরে পটলের দুই পাশে খাস কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এখন আলু কেটে নিচ্ছে, আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তরকারি কাটা হয়ে গেল, আর আগেই ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম। গতকালকে আপনাদের ভাইয়া বাজার থেকে যে মুরগিটা এনেছিল সেটা ডিম পাড়া মুরগি ছিল। কাটার সময় একটা বড় ডিম আর সাথে অনেকগুলো ছোট ছোট ডিম ছিল। সেই ডিমগুলো খালা পলিথিনের মধ্যে রেখে দিয়েছিল, কিন্তু ডিমগুলো কেন জানি ফেটে গিয়েছে। মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেল, আর এখানে বাদবাকি সবগুলো রেডি করে নিয়েছি। আজকে যেহেতু এক পদের তরকারি রান্না করব তাই খুব বেশি প্যারা নাই। সবকিছু রেডি করে নেওয়ার পরে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে তেল